শুভ সকাল বন্ধুরা, একটি সুন্দর সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো। আজ ঘুম থেকে উঠেই দেখি আকাশটা মেঘলা হয়ে আছে। রাতে বৃষ্টি হয়েছিল ঠিকই, কিন্তু গরম একটুকু কমেনি। মেঘলা আকাশ দেখে ভাবছি যে যদি বৃষ্টি হতো তাহলে খুব ভালো হতো, গরমটা তাহলে কিছুটা কমতো, পরিবেশটা একটু আরামদায়ক হতো, কারণ প্রচণ্ড গরম পড়েছে কয়েকদিন থেকে। তো যাই হোক, এবার পাখিদেরকে খেতে দেব। আমাদের যে চায়ের ট্রেটা নিয়ে এসেছি সেটার সাথেই পাখিদের জন্য খাবার নিয়ে এসেছি, বিস্কুট। তো এগুলো আমি বাইরে নিয়ে দিয়ে দেবো পাখিদেরকে। ওদেরকে খেতে দিতে এসে এই গাছগুলো চোখে পড়লো। এই গাছগুলো না রোদে থেকে থেকে একদম হলুদ হয়ে যাচ্ছিল ছাদের উপর। এখন এখানে এনে রাখা হয়েছে, দেখি রঙটা পাল্টায় কিনা, কারণ এই গাছগুলো নাকি বেশি জল, বেশি রোদ এগুলো সহ্য করতে পারে না। তাই বারান্দায় এনে রেখে দিতে বলেছি। কয়েকদিন বারান্দায় থাকুক, তারপরে এগুলোকে ঘরে নিয়ে যাব, ঘরে নিয়ে কোথাও রেখে দেব সাজিয়ে। তো চলো এবার ঘরে গিয়ে চা খাই, চাটা ঠান্ডা হয়ে যাবে। আর এই বিছানাটা দেখো, পুরোটা বিছানা বই খাতা দিয়ে ভরিয়ে রেখেছে। আসলে রাতেও প্রজেক্ট বানাচ্ছিল, আমি আবার ওকে শুতে বললাম, তখনও এইভাবে এগুলো রেখে গিয়ে ঘুমিয়ে পড়েছে। আর রাতে একটু দেরি করে ঘুমিয়েছে বলে দিনেও দেরি হচ্ছে উঠতে, এখনও ঘুম থেকে ও ওঠেনি। এবার চা খাবো, গিয়ে চা খাওয়ার জন্যই এলাম ঘরে, কিন্তু সেখানে দাঁড়িয়ে আবার একটু ভিডিও করলাম, তোমাদের সঙ্গে কথা বললাম। এবার চলে এসেছি ঘরে এসে চা খেয়ে আবার এই বারান্দায় চলে এলাম। আসলে ঘুম থেকে উঠে আমি দুটো বারান্দাতেই যাই, ওই পাশের বারান্দাতেও যাই, এই পাশের বারান্দাতেও আসি, কারণ তখন পরিবেশটা এত শান্ত থাকে, খুব ভালো লাগে আমার বারান্দায় বসতে বা দাঁড়িয়ে থাকতে। আজ অনেকগুলো বেলি ফুল ফুটেছে, শুধু এখানে নয় ছাদেও আছে বেলি ফুলের গাছ, সেখানেও ফুল ফোটে। তো এখন আমি ছাদে যাব ফুল তুলতে, ছাদের থেকে ফুল নিয়ে আসবো, তারপরে আমি এখান থেকে ফুল উঠাবো। তো চলো বন্ধুরা, ছাদে যাই এখন। চলে এলাম ছাদে। আর আজ কিন্তু ছাদে খুব একটা ফুল ফোটেনি, এই দিকে তো ফুল দেখতেই পাচ্ছি না, দু একটা ফুল আছে। আর এই গাছগুলোতে সারা বছরই ফুল ফোটে, কিন্তু এই ফুলগুলো দিয়ে তো আর পুজো দেওয়া যায় না, তাই না? এই দিকে কয়েকটা ফুল আছে, তো আমি এই ফুলগুলোই তুলে নেব। আজ কোনো ফুল বেলপাতা আমি কিনে আনিনি, গাছের থেকেই তুলে নেব ফুল। আর বেল গাছও আছে আমাদের, বেলপাতাও তুলে নেব। আর এই যে গাছটা দেখছো, এই গাছে কিন্তু হলুদ ফুল ফোটে। এই ফুলগুলোর যে নাম কি আমি ভুলে গেছি, এটা আমি ছর্দির বাড়ি থেকে এনেছিলাম ডাল। তো ছর্দি চারা বানিয়ে দিয়েছিল আমাকে, সেই চারাটাই এত সুন্দর হয়েছে। গাছটা ভীষণই সুন্দর হয়েছে, ছেটে দেওয়া হয় প্রতি বছর। আর এই যে আম গাছটা দেখছো, এটা আমাদের ছাদের থেকে একদম ছোঁয়া যায়, এত কাছে। আর আমের পল্লবগুলো দেখেছো কি সুন্দর, বৃহস্পতিবারে এই আমের পল্লব দিয়ে পুজো দিতে কিন্তু বেশ ভালো হবে। আমাদের পিতলের আছে আমের পল্লব, তাই আমি নেই না, কোনো পুজো পার্বণের সময় কিন্তু নেওয়া যাবে এখান থেকে। আর এই যে আমার বেলকনি থেকে যে আমগুলোকে আমি দেখাই, সেই আমগুলোই, এই আমগুলো দেখে মনে হচ্ছে খুব কাছে, কিন্তু কাছে নয়, আমটা কিন্তু অনেকটাই দূরে, সেটা হাত দিয়ে তোলা যাবে না। এই আম গাছের যে ডালটা আমাদের ছাদের সাথে লাগানো একদম কাছাকাছি, সেই ডালে কোনো আম হয়নি এবছর। আম হলে হাত দিয়ে অবশ্যই তুলতাম, আর ছাদের থেকে হাত দিয়ে আম তোলার বা আম পাড়ার মজাই আলাদা, তাই না? তো দেখো, এই দিকে আমার তুলসী পাট আছে। আমি এই তুলসী পাটে কিন্তু বিশেষ কোনো দিনে পুজো দেই, সবসময় পুজো দেই না। আগে না দিতাম, প্রথম যখন এখানে বাড়ি করা হলো, মানে এই বাড়িতে এলাম আমরা অন্য জায়গায় থাকতাম চাকরি সূত্রে,
প্রথম যখন তুলসী পাট বানানো হলো এখানে, তখন না পুজো দিতাম আমি প্রতিদিন। সকালে তুলসী তলা ধোয়াতাম, তারপর এসে স্নান করে পুজো দিতাম, আবার সন্ধ্যের সময় সন্ধে প্রদীপ দিতাম এখানেই। 1 বছর মতন প্রায় দিয়েছি। তারপরে দেখি যে ছাদে ওঠা খুব অসুবিধা লাগে, কারণ 2-3 বার ঠিক আছে, আমাকে তো অনেকবার উঠতে হয়, জামা কাপড়ও মেলতে হয় ছাদে, সেগুলো আবার নিতে হয়, তো এতবার ছাদে আসা যায় না। আর বিশেষ করে ঝড় বৃষ্টির দিনে বা এই যে বর্ষার দিনে এখানে এসে সন্ধে দেওয়া খুব অসুবিধে হয়, পুজো দেওয়া, কারণ আমাদের ছাদে কোনো টিনের শেড নেই, তাই বৃষ্টির সময় আসাটা খুব কষ্টকর। তাই আমি করেছি কি, বারান্দায় একটা প্লাস্টিকের কৌটোর মধ্যে তুলসীর চারা লাগিয়েছি, সেখানেই আমি পুজো দিই। আর বিশেষ বিশেষ দিনগুলোতে আমি কিন্তু এই ছাদে এসেই তুলসীতলাতে পুজো দিই। তো তুলসী গাছটার ওখানে তোমরা দেখলে ঘাস হয়ে গেছে, জঙ্গল হয়ে গেছে, গাছটা ভালোই আছে। মাঝে মাঝে তুলসী পাট ধুয়ে দেওয়া হয়, পরিষ্কারও করা হয় জঙ্গল, কিন্তু কিছুদিন থেকে ঘাসগুলো পরিষ্কার করা হয়নি বলে জঙ্গল হয়ে গেছে, ঘাস হয়ে গেছে, সেগুলো আরেকদিন পরিষ্কার করে দিতে হবে। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ছাদের থেকে ফুল তুলে নিয়ে চলে এসেছি। আর ফুল তুলতে গিয়ে সেখানে একটা অপরাজিতা ফুলের চারা পেয়েছি। এই যে একটা বোতলের মধ্যে হয়েছিল, বোতল কেটে ফুলের গাছ লাগানো হয়েছিল, সেই বোতলটার মধ্যেই এই ফুলের চারাটা হয়েছিল। এটা আবার আমি তুলে নিয়ে এসেছি, ভাবলাম যে বারান্দায় লাগিয়ে দিই, তাহলে আমার চোখের সামনে থাকবে সবসময়, আমি এটার যত্ন করতে পারবো। তাই রিজুর বাবাকে বললাম যে তুমি একটু ফুলের চারাটা লাগিয়ে দেবে বারান্দায় টবের মধ্যে, তো সেও রাজি হয়ে গেল, আর চলে এলাম দুজনে মিলে বারান্দায়। ফুলের চারা আমাদের লাগানো হয়ে গেছে। এবার আমি এই যে বেলি ফুলগুলো ফুটেছে এগুলো তুলে নেব, তুলে নিয়ে যাব ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে গোপাল সোনাকে জাগাতে হবে, তাকে সেবা দিতে হবে, তারপরে চলে যাব রান্নাঘরে। আর আজকে কিন্তু আমি অনেক সকালে উঠেছি, প্রায় 6:15 নাগাদ ঘুম থেকে উঠেছি, তাই কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে সব। চলে এলাম ঠাকুর ঘরে। এবার গোপাল সোনাকে জাগাতে হবে। গোপাল সোনাকে জাগিয়ে তার হাত মুখ মুছিয়ে দিয়েছি, আর এই যে খেজুর, কাজু বাদাম, কিশমিশ দিয়েছি গোপাল সোনার ভোগে, সকালের ভোগে দিয়েছি। এখনই তো প্রসাদ দেওয়া হলো, কিছুক্ষণ পরে আমি তুলে নেব প্রসাদ, তারপর গোপাল সোনার মুখ মুছিয়ে দেব। এবার আমি চলে যাব রান্নাঘরে। আমি চলে এলাম এখন রান্নাঘরে। আমার এঁঠো বাসনগুলো এখনও পড়ে আছে সিঙ্কের মধ্যে। দিদি এখনও আসেনি, দিদি তো অনেক দেরি করে আসে, 11:30 নাগাদ আসে। তো তার আগে আমি সেই বাসনগুলো গামলাতে নামিয়ে রাখবো, নামিয়ে রেখে রান্নাঘরের সিঙ্কটা পরিষ্কার করে নিয়ে তারপর রান্না বসাবো। আর এই যে রিজুকে খেজুর আর কাজু বাদাম দিয়ে দিলাম, ও কিশমিশ খায় না, তাই খেজুর আর কাজু বাদাম দিই ওকে সকালে। আর এই যে দেখো ছবি আঁকছে। আমি আবার চলে যাচ্ছি এই বারান্দাতে। ওই যে তখন ফুল গাছটা লাগালো, এই জায়গাটা কিন্তু নোংরা হয়ে আছে, আমি আর এটা পরিষ্কার করলাম না, দিদি এসে পরিষ্কার করে দেবে। আমি যদি এখন এই বারান্দা পরিষ্কার করতে যাই তাহলে অনেকটা সময় লেগে যাবে আর আমার রান্নার দেরি হয়ে যাবে, তাই বারান্দাটা শুধু দেখে আসলাম যে কোথায় পরিষ্কার করাতে হবে, দিদি এলে দিদিকে দিয়ে পরিষ্কার করিয়ে নেব। আর আমি চলে এলাম রান্নাঘরে। এসে দেখো আলু করলা ভাজতে বসিয়ে দিয়েছি, আর একদিকে মসুর ডাল সেদ্ধ করছি। মসুর ডাল প্রেসারে সিটি দিয়ে নিলেও হয়, কিন্তু রিজু সেটা পছন্দ করে না, প্রেসারের জিনিসও খেতে চায় না, তাই কড়াইতেই আমি করি। একটু সময় লাগে ঠিকই, কিন্তু কড়াইতেই করতে হয় আমাকে।
রিজুর বাবা বাজারে গেছিলো, বাজারের ব্যাগটা তো দেখালামই, সবজি নিয়ে এসেছে বাজার থেকে। আর এর মধ্যে কিন্তু অনেকটা সময় পার হয়ে গেছে। আমার ডাল রান্না করা হয়ে গেছে, দেখো এই যে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল করেছি। আর এখানে করেছি আলু আর কাঁচা কলার ডালনা, এই যে অল্প করেই করেছি। এটা শুধু রিজুর বাবা খাবে, আমরা খাবো না, আমি আর রিজু খাবো না। আর এই যে দেখো এখানে আলু আর করলা আমি ভেজে নিয়েছি। এখন আমি করব ডিমের কারি, তাহলেই কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর রান্না করে স্নান করে পুজো দিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। শুভ দুপুর বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট করে তারপরে কিছু কাজ ছিল, সেই কাজগুলো করে নিয়ে আমি স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর পুজোও দেওয়া হয়ে গেছে। আর এবার তোমাদেরকে একটু গোপাল সোনাকে দর্শন করিয়ে দেই। তখন তো করিয়েছি দর্শন সকালে, দুপুরে আবার একটু দর্শন করে নাও। ঠাকুর ঘর থেকে আমি চলে যাব রান্নাঘরে, আমরা এখন খাবো দুপুরের খাবার। আর তখন তো রান্না করেছি ডিমের কারি, তোমাদেরকে আর দেখানো হয়নি, তাই এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো এখানেই রেখে দিয়েছি আমি ডিমের কারি। রিজুকে আগে খাইয়ে দেব, তারপরে রিজুর বাবা আর আমি ভাত খাবো। এই যে দেখো, দুপুরের খাওয়া আমাদের হয়ে গেছে। আর এবার আমি চলে এসেছি বারান্দায়। এই যে গোপাল সোনার জামাগুলো, এইগুলো আমি ধুয়ে দিয়েছি, ধুয়ে এই দিক দিয়ে মেলে দিয়েছি। এখানে খুব রোদ পড়ে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তাই আমি এখানেই মেলে দিলাম। আর এখানে দেখো তুলসীর চারা লাগানো হয়েছে। আমাদের বাড়িতে না তুলসী গাছগুলো যেন কেমন হয়ে যায়, জানি না কেন। মাটিতে হয়তো সার কম, তা না হলে হয়তো যত্ন কম হয়, তাই তুলসীর চারাগুলো খারাপ হয়ে যায় আর পাতাগুলো ছোট ছোট হয়ে যায়। তাই রিজুর বাবা ওই বাড়িতে গেছিলো, আমি বলে দিয়েছিলাম তুলসীর চারা নিয়ে আসতে, সেটা নিয়ে এসেছে, আমি এখানে লাগিয়ে দিয়েছি। বন্ধুরা, এখন আমি ঘরে গিয়ে একটু বিশ্রাম করব, তোমাদের সঙ্গে দেখা করছি সন্ধ্যের সময়। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো এখন আমি একটু সাজুগুজু করে নিচ্ছি, কারণ আমরা এখন যাব সিনেমা দেখতে। অনেক দিন বাদে যাচ্ছি সিনেমা দেখতে। রিজুকে নিয়ে দেখেছিলাম লায়ন কিং, সেই সিনেমাটা কার্টুনের সিনেমা, তো সেটা দেখেছিলাম অনেক দিন আগে, অনেক বছর আগে। রিজু তখন অনেক ছোট ছিল। তো সেই সিনেমাটা দেখার পর আর কোনো ভালো সিনেমা, বিশেষ করে রিজুকে নিয়ে দেখার মতো সিনেমা, ভালো সিনেমা তো অনেক আছে, কিন্তু রিজুকে নিয়ে তো সব দেখা যাবে না। রিজুকে নিয়ে দেখার মতো সিনেমা আমার জানার মধ্যে ছিল না বা চোখে পড়েনি। তো এর মধ্যে শুনলাম একটা ভালো সিনেমা এসেছে, সেটা চলছে, তো সেই সিনেমাটাই এখন আমরা দেখতে যাব। শুভ সন্ধ্যা বন্ধুরা। দুপুরের পর থেকে তোমাদের সঙ্গে আর কোনো কথা বলিনি, কারণ একটু বিশ্রাম নিচ্ছিলাম, শরীরটা খুব একটা ভালো ছিল না, আর তাছাড়া প্রচণ্ড গরম, তাই আর ভিডিও করিনি, একটু বিশ্রাম নিয়েছি আজ। আর এখন রেডি হয়ে যাচ্ছি সিনেমা দেখতে। আমার ছেলে সিনেমা সিতারে জমিন পর যে সিনেমাটা এসেছে আমি এখানে, সেটা দেখতে চেয়েছে। তো তিনজনে মিলে এখন যাচ্ছি আমরা মুভি দেখতে। তো চলো যাওয়া যাক। আমরা কিন্তু সিনেমা দেখতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। সামনেই সিনেমা হল, আমাদের বাড়ি থেকে হাঁটা পথে 3 মিনিট থেকে 3.5 মিনিটের মতো লাগে সিনেমা হলে যেতে, খুবই কাছে। আমাদের বাড়ি থেকে 8-9টা বাড়ি পরেই হয়তো হবে সিনেমা হলটা। তো আমরা সেদিকেই যাচ্ছি। রিজু আর রিজুর বাবা আগে যাচ্ছে, আর আমি অবশ্যই পিছনে যাচ্ছি, কারণ আমি ভিডিও করছি।
আমরা কিন্তু সিনেমা হলের সামনে পৌঁছে গেছি, আর দেখো ভেতরেও ঢুকে গেছি। এখন আমরা লিফটে করে যাব ওপরে। এখানে লাইন দিয়ে দাঁড়িয়েছি, অনেক ভিড় হবে মনে হয়, কারণ এই মুভিটা মনে হয় আজকেই শেষ, তারপরে কাল থেকে হয়তো অন্য মুভি লাগাবে সিনেমা হলে। আর এই যে এখন আমরা ভেতরে ঢুকবো, আর ভেতরে ঢুকে গেছি। আমরা কিন্তু হাফ সিনেমা দেখে নিয়েছি, এবার আমরা বেরিয়েছি, বেরিয়ে একটু পপকর্ন কিনে নিলাম, কিনে নিয়ে আবার গিয়ে এখন বসবো। বন্ধুরা, আমাদের সিনেমা দেখা শেষ হয়ে গেছে। খুবই ভালো সিনেমা, বেশ ভালো লেগেছে আমার, রিজুর বাবার সবারই ভালো লেগেছে। তো সিনেমা দেখে আমরা এখন খুব খুশি মনে নিয়ে যাচ্ছি বাড়ির থেকে। বিশেষ করে রিজু খুব খুশি হয়েছে। সত্যি তো, বাবা মায়ের সঙ্গে সিনেমা দেখার মজাই কিন্তু আলাদা। বড় হয়ে বন্ধুদের সাথে তো দেখবেই, সেটা অন্যরকম আনন্দ। আর মা বাবার সঙ্গে সিনেমা দেখার আনন্দটা অন্যরকম। ও যখন বড় হয়ে যাবে হয়তো ওর এই স্মৃতিগুলো মনে থাকবে, মনে পড়বে, হয়তো তখন নিজে নিজেই স্মৃতিচারণ করবে, তাই না? অবশেষে চলে এলাম ঘরে। ঘরে এসে হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে গোপাল সোনাকে সেবা দিলাম, তাকে শয়নে দিলাম। এবার ঠাকুর ঘর বন্ধ করে দেব। আমরা এখন খাবো রাতের খাবার। খাবারগুলো রেডি করেই গেছিলাম, এখন শুধু একটু গরম করে নিয়ে খেয়ে নেব। আর বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।